হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দারুণ একটি আপডেট তুলে ধরবো, যেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের ক্লার্ক থেকে শুরু করে এমটিএস, ফরেস্ট গার্ড এই বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এটি কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি আপনাদের জন্য। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের এফআরআই এর তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এমটিএস, এলডিসি, ফরেস্ট গার্ড আরো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এই বিভিন্ন পোস্টে আবেদনের জন্য আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 6 মে 2026। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 জুন 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেট যা যা আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে বা কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, যেখানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অফিসিয়াল নোটিফিকেশন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকে প্রথমে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ যে সমস্ত পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনারা যদি ক্লাস 10 পাস করে থাকেন, ক্লাস 12 পাস করে থাকেন, অথবা আইটিআই, অথবা আপনাদের যদি যে কোনো ডিসিপ্লিনের উপর গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই বিভিন্ন পোস্টে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন আছে, যেখানে আপনাদের বয়স যদি 1/1/2026 অনুযায়ী 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এবং এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, যেখানে এসসি এবং এসটি দের ক্ষেত্রে 5 বছর করে, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। এবং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস এন্ড রেগুলেশন আছে এবং যে সার্টিফিকেটের ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু এই সার্টিফিকেটগুলো বানিয়ে রেখে দিতে হবে এবং তার পাশাপাশি আবেদনের টাইমে আপলোডও করতে হবে। এবং পরবর্তীকালে আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেও আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি। এবং এর পরবর্তীতে আমরা দেখব ভ্যাকেন্সি ডিটেইলস, অর্থাৎ এখানে যে বিভিন্ন পোস্ট আছে সেই বিভিন্ন পোস্টে কত কি শূন্যপদ আছে। যদি আপনারা লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চান, সেখানে 2খানা মতন শূন্যপদ আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ফিল্ড এবং ল্যাব রিসার্চ যে পোস্টটা আছে সেখানে আপনাদের 4টি মতন শূন্যপদ আছে। স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য 2টি মতন শূন্যপদ আছে। টেকনিশিয়ান পোস্টের জন্য যেখানে ফিল্ড এবং ল্যাব রিসার্চ পোস্ট আছে সেখানে 11টি মতন শূন্যপদ আছে। স্টোর কিপার পোস্টের জন্য 3টে, টেকনিশিয়ান মেইনটেনেন্স পোস্টের জন্য 9টা, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য 8টা, ফরেস্ট গার্ড পোস্টের জন্য 7টা এবং এমটিএস পোস্টের জন্য মোট 45টা মতন শূন্যপদ আছে। তো এরকম শূন্যপদগুলো কিন্তু পোস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। পরবর্তীকালে এদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব এবং সবশেষে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিগুলো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ, অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। যেখানে এখানে কারা কারা আবেদন করতে পারবেন, অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে। যারা যারা লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে সিলেকশন পাবেন তাদের ক্ষেত্রে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। এর পাশাপাশি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকবে। এবং তারপর স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য স্টার্টিং এই আপনাদের 25,500 টাকা থেকে ম্যাক্সিমাম 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। তার পাশাপাশি টেকনিশিয়ান স্টোর কিপার পোস্টের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। এলডিসি ফরেস্ট গার্ড পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। এবং এমটিএস পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। তো সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের পোস্ট ওয়াইজ কিন্তু ঠিক এইরকমই বেতন কাঠামো আপনাদের থাকবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর পোস্ট ওয়াইজ এইরকম বেতনই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনাদের কাছে আমি এই পর্যন্ত স্পষ্ট করতে পেরেছি বা ক্লিয়ার করতে পেরেছি। এবং এর পরবর্তী দেখবো যে আপনাদের আবেদন মূল্যের বিষয়টা আমি অফিসিয়াল নোটিফিকেশন থেকে আলোচনা করবো। তার আগে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে যেটা আছে, সবাইকার প্রথমে আপনাদের সিবিটি বেসড একটি এক্সাম হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট, অর্থাৎ কিছু কিছু পোস্টের জন্য স্কিল টেস্ট আছে, যেমন স্টেনোগ্রাফার পোস্টের জন্য আপনাদের স্টেনোগ্রাফির উপর টেস্ট নেওয়া হবে
আরো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে এবং তার পাশাপাশি বেশ কিছু পোস্টের জন্য ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। আর এই সমস্ত অর্থাৎ স্কিল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট গুলো সমস্ত এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফি এবং ফরেস্ট গার্ড পোস্টের জন্য কিন্তু ম্যান্ডেটরি আছে। আদার পোস্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো রকম স্কিল টেস্ট হবে না। রিটেনের পর আপনাদের ডকুমেন্টেশন হয়ে মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এর পরবর্তীতে হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে, এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। অর্থাৎ আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন সেই এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবং তার পাশাপাশি যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি হয়ে থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট এবং অবশ্যই আইডি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ডের প্রয়োজন আছে। এবং এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন সেই আবেদনের টাইমে আপলোড করতে হবে এবং পরবর্তীকালে যখন ডকুমেন্টেশন হবে সেই ডকুমেন্টেশনের টাইমে এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। আশা করি এই পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলি আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আরো বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এবং তারপর আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটাও দেখাবো একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যাডভার্টাইজমেন্ট ফর গ্রুপ সি রিক্রুটমেন্ট। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 4/5/2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/6/2026 এবং আপনাদের যে সিবিটি এক্সাম হবে তার টেন্টেটিভ মান্থ হচ্ছে জুন 2026। বাদ বাকি সমস্ত কিছুই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে মেল বা এসএমএস এর মাধ্যমে। যেখানে লাইব্রেরি ইনফরমেশন পোস্টের জন্য আপনারা যদি লাইব্রেরি সায়েন্সের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন। 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বোটানি, জুলজি, ফরেস্ট্রি, এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োটেকনোলজির উপর যদি আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকে আবেদন করতে পারবেন। 21 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য ক্লাস 12 পাস করে থাকতে হবে এবং স্টেনোগ্রাফির উপর যোগ্য থাকতে হবে যেখানে এবং আপনাদের বয়স 18 থেকে 27 এর মধ্যে হতে হবে। এর পরবর্তীতে টেকনিশিয়ান ল্যাব রিসার্চ পোস্টের জন্য ক্লাস 12 এ আপনাদের 60% মার্কস নিয়ে পাস করে থাকতে হবে এবং অবশ্যই ক্লাস 12 এ আপনাদের সায়েন্স থাকতে হবে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু টেকনিশিয়ান ফিল্ড রিসার্চ এবং ল্যাব রিসার্চ পোস্টে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে স্টোর কিপার পোস্টের জন্য ক্লাস 12 পাস যোগ্যতার প্রয়োজন আছে। 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। টেকনিশিয়ান মেইনটেনেন্স পোস্টের জন্য আপনাদের এই রিলেভেন্ট ফিল্ডের উপর আইটিআই এর প্রয়োজন আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এলডিসি পোস্টের জন্য ক্লাস 12 পাস করে থাকতে হবে এবং টাইপিং এর উপর যোগ্য থাকতে হবে যেখানে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 ডব্লিউপিএম এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 ডব্লিউপিএম স্পিড আপনার থাকতে হবে। 18 থেকে 27 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ফরেস্ট গার্ড পোস্টের জন্য ক্লাস 12 পাস করে থাকতে হবে। 18 থেকে 27 এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলে দিয়েছেন এই ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। যেখানে আপনাদের সিবিটি বেসড যে এক্সামটা হবে সেখানে আপনাদের বেসিক সায়েন্স, অ্যারিথমেটিক, মেন্টাল এবিলিটি আর রিজনিং, তারপর আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ এই সমস্ত সাবজেক্টের উপর পরীক্ষা হবে। টোটাল আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে। 1/3 নেগেটিভ মার্কিং থাকছে, 3 ঘন্টা টাইম দেওয়া হবে। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের ডে 1 এ অর্থাৎ যেদিনকে আপনাদের সিবিটি এক্সাম হবে সেই ডে 1 এ শিফট 1 এ লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এবং শিফট 2 এ স্টোর কিপার পোস্টের জন্য পরীক্ষা হবে। ডে 2 তে আপনাদের শিফট 1 এ টেকনিশিয়ান ফিল্ড এন্ড ল্যাব রিসার্চ পোস্টের জন্য পরীক্ষা হবে আর শিফট 2 এ আপনাদের টেকনিশিয়ান মেইনটেনেন্স পোস্টের জন্য পরীক্ষা হবে। তারপর ডে 3 তে ফরেস্ট গার্ড টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্টের পরীক্ষা হবে। ডে 4 এ এলডিসি স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য পরীক্ষা হবে। ডে 5 এ এমটিএস পোস্টের জন্য পরীক্ষা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা এবং তারপর আপনাদের একটি স্টেজ 2 এ ডেসক্রিপটিভ টাইপের টেস্ট নেওয়া হবে যেখানে আপনাদের এসে রাইটিং থাকবে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের পরীক্ষা হবে যেখানে আপনাদের 45 মিনিট টাইম দেওয়া হবে। ম্যাক্সিমাম 50 নম্বরের পরীক্ষা হবে যেখানে মিনিমাম 50% হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এই নাম্বার পেলে আপনাদের কিন্তু পরবর্তীকালে ডকুমেন্টেশনের জন্য টাকা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং আপনাদের যে সমস্ত পোস্টের জন্য স্কিল টেস্ট হবে তার মধ্যে টেকনিশিয়ান পোস্টের জন্য স্কিল এবং ট্রেড টেস্ট নেওয়া হবে। এলডিসি পোস্টের জন্য টাইপিং টেস্ট, ফরেস্ট গার্ড পোস্টের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ভেরিফিকেশন করা হবে এবং তার পাশাপাশি আপনাদের 4 ঘন্টায় মেল প্রার্থীদের জন্য 25 কিলোমিটার এবং ফিমেল প্রার্থীদের জন্য 14 কিলোমিটারের একটি রান থাকবে এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য স্টেনোগ্রাফি টেস্ট কিন্তু নেওয়া হবে এবং তারপর আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তারপর আপনাদের ডকুমেন্টেশন হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাদ বাকি সমস্ত তথ্য আমি আপনাদের কাছে বিস্তারিত হবে আগেই তুলে ধরেছি। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন এবং তার পাশাপাশি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীদের
ছাত্রছাত্রীদের জন্য যে সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু এই নোটিফিকেশনের শেষের দিকে দিতে আছে। অবশ্যই এই ফরম্যাট অনুসারে আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট বানিয়ে রেখে দিতে হবে, তবেই আপনাদের কিন্তু এজ রিডাকশন দেওয়া হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু এজ রিডাকশন পাবেন না। এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। তো এখানে যে ক্রাইটেরিয়া গুলো বলে দেওয়া আছে, এই ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবেন অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন, এবং এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। এবার চলুন আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরছি। তো আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং নোটিফিকেশনও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এবার দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি রিক্রুটমেন্ট, যেখানে নোটিফিকেশন ডাউনলোড করার জন্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন গ্রুপ সি রিক্রুটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের নোটিফিকেশন ওপেন হয়ে যাবে এবং সেটা আপনারা ডাউনলোড করে সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সনে কিন্তু নোটিফিকেশন দেওয়া আছে। এরপর যারা যারা এখানে আবেদন করবেন তাদের জন্য বলছি ক্লিক হেয়ার গ্রুপ সি রিক্রুটমেন্ট, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের বেসিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন গুলো আপনাদের পড়ে নিতে হবে। ফর্ম ফিল আপের টাইমে আপনাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই হেল্প ডেস্ক নাম্বারের যে কন্ট্যাক্ট নাম্বার, যে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে বা এই ইমেল আইডিতে মেল করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারি গুলো সলভ করতে পারেন। এবং আবেদন করার জন্য আপনাদের নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের নাম্বার, কনফার্ম আধার কার্ড, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, আপনাদের নেম, কনফার্ম নেম করে এবং তার পাশাপাশি ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ওটিপি দিয়ে আপনাদের ভেরিফাই করে নিতে হবে। এবং তারপর আপনাদের ক্লাস 10 এর রোল নাম্বার, কনফার্ম নেম, যদি আপনারা কোনোদিন নাম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর ডেট অফ বার্থ, কনফার্ম ডেট অফ বার্থ, জেন্ডার, কনফার্ম জেন্ডার, ফাদার নেম, কনফার্ম ফাদার নেম, মাদার নেম, কনফার্ম মাদার নেম, অল্টারনেট মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে আপনাদের কি করতে হবে, সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে কনফার্ম প্রোফাইল ডিটেলস এর মধ্যে আপনাদের আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম, এগুলো সমস্ত শো করবে এবং এগুলো আপনাদের আই এগ্রি এবং আপডেট অপশনে ক্লিক করতে হবে। এবং তারপর আপনাদের ইউজার আইডি সাকসেসফুলি একটি মেসেজ আসবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে এবং এখানে আপনাদের ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের লগইন করতে হবে, যেখানে ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ওটিপি, অর্থাৎ আপনারা যে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল আইডি দিতে হবে এবং আপনাদের ইমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে লিখবেন, ক্যাপচার কোডটা লিখবেন এবং লগইন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের যদি পাসওয়ার্ডে কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন এবং তারপর আপনাদের আবারও ইমেল আইডি, ওটিপি এবং ক্যাপচার কোড দিয়ে লগইন করতে হবে। তারপর আপনাদের যে পার্সোনাল ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে, যেখানে টোটাল নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড আর ডাউনলোড অ্যাডমিট কার্ড এইগুলো শো করবে। অর্থাৎ যে টোটাল 9খানা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তার মধ্যে আপনারা কটাতে আবেদন করেছেন সেইগুলো কিন্তু এখানে শো করবে এবং পরবর্তীকালে পরীক্ষার আগে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড গিয়ে আপনাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যেখানে ইউজার ডিটেলসে আপনারা এডিট অপশন পেয়ে যাবেন, চেঞ্জ পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং তারপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, আদার্স বিভিন্ন ডিটেলস দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন, ফর্ম প্রিভিউ করবেন, তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। অর্থাৎ আপনাদের চুজ ফাইল করে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা আপলোড করতে হবে বা সেলফি ক্যাপচার করেও আপনারা কিন্তু লাইভ ফটোগ্রাফ আপলোড করতে পারেন। তার পাশাপাশি লেফট থাম্ব ইমপ্রেশন, সিগনেচারের ডকুমেন্টস এগুলো কিন্তু এখান থেকে আপলোড করে আপনাদের সেভ এর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের আদার্স যে সমস্ত ডিটেলস গুলো আছে ক্যাটাগরি থেকে শুরু করে পিডব্লিউডি, ন্যাশনালিটি, মিলিটারি স্ট্যাটাস, ডোমিসাইল, অ্যাড্রেস, তারপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস দিতে হবে এবং সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে ক্লাস 10, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, আইটিআই, গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলসটাই আপনাদের কিন্তু এখানে দিতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, ফর্মটা প্রিভিউ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের কনফার্ম অপশনে ক্লিক করতে হবে এবং ওকে অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং পরবর্তীকালে এদের যখন এক্সাম হবে সেই এক্সামের আগে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে এই নোটিফিকেশনটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এখানে যে ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবেন অবশ্যই এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।